সরাসরি আবারও আপনাদের ধর্মতলায় নিয়ে যাব, যেখানে চাকরি হারা শিক্ষকরা এই মুহূর্তে একেবারে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি। কি কারণে? ঐশী মুখোপাধ্যায় সরাসরি। ঐশী, সুমন বিশ্বাসরা অর্থাৎ তার নেতৃত্বে যে সমস্ত শিক্ষকেরা এখানে আন্দোলন করছিলেন এবং শিক্ষাকর্মীরা আন্দোলন করছিলেন, তারা হঠাৎই বলেন যে এখান থেকে তারা বিধানসভার কথা হচ্ছে ঐশী, একবার সরাসরি শোনা যায়। আধিকারিকরা এসে তাদেরকে জানান যে এখানে আমি শোনানোর চেষ্টা করব। আমাদের অভিভাবক যখন বলছেন তাহলে আমরা তাদের কথা মেনে আন্দোলন সেইভাবে করব। যেটা আছে ওরকম ভাবে ফ্রি একটা না থাকলে, অ্যাপয়েন্টমেন্ট না থাকলে কোনোভাবে কোনো ডেলিগেট বা কাউকে, আমরা যেহেতু বিভিন্ন প্রোগ্রাম হয় এখানে, বিভিন্ন পলিটিক্যাল পার্টির প্রোগ্রাম হয়, বিভিন্ন অর্গানাইজেশনের প্রোগ্রাম হয়, ডিমান্ডস থাকতেই পারে গণতান্ত্রিক দেশে, কিন্তু সেক্ষেত্রে আমরা কোনোভাবে সেইটাকে ম্যাটেরিয়ালাইজ আমরা করি না। সেটা যদি হয় আমরা আমাদের যারা কন্ট্রোল রুম আছে সেখানে বলতে হয়, ওখানে একটা আপনাদের রিসিভিং আছে, সেই জায়গাটা আপনারা চিঠি জমা দিতে পারেন, সেটা আমি বলতে পারি। কিন্তু ওখানকার কোনো সেক্রেটারি সাহেব থাকবেন, জয়েন্ট সেক্রেটারি সাহেব থাকবেন, প্রিন্সিপাল সেক্রেটারি সাহেব থাকবেন, সেই জায়গাটা এইভাবে এই পদ্ধতিতে এখন হয় না, অনলাইন সমস্ত প্রসেস হয়ে আসছে। ঠিক আছে, আমরা আপনার কথা মেনেছি, আমরা স্যার তাহলে কাদের কথা ভরসা করি? না আমি স্যার আপনার কথা মেনে, আমি আপনাকে অফিসিয়ালি অফিসিয়ালি বলছি, আপনার কথা আমি আপনাকে আন্দোলন যেহেতু আপনি লিড করছেন, ওই জন্য আপনাকে জানানোটাও আমার একটা কর্তব্যের মতো। আমি খুব গুরুত্ব সহকারে নিলাম। আমাদের চিঠি নবান্নেতে আমরা পৌঁছাতে চাই প্রাথমিক পর্যায়ে। লালবাজার কর্তৃপক্ষ বললেন যে আমরা ব্যবস্থা করে দেবো, তাহলে আমরা যদি তাদের কথা ভরসা না করতে পারি তাহলে কার কথা ভরসা করব? আপনারা বিধানসভা যাওয়ার ঘোষণা করলেন, তারপরে পুলিশ আপনাদেরকে কি জানায়? দেখুন, আমরা আগেই বলেছি আইন যদি মানুষের জন্য ভাঙবো না, কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে চাই, নবান্নে আমাদের চিঠি দিতে চাই উইথ চিফ সেক্রেটারি মাননীয় মনোজ পাল মহাশয়কে। ব্যবস্থা তাদের বিষয়, না করলে আমাদের যেটুকু মানসিক শক্তি আছে আমরা হাঁটা করব, পুলিশের কাজ করবে, আমাদের জেল হবে কি হবে না আমরা জানি না। এগুলো আমাদের জীবন সংকট। এই দেখুন, পার্টি নিয়ে এসেছিল শিক্ষাকর্মীরা, মানুষ ভিক্ষা দিয়েছে, মমতা ব্যানার্জি ভাতা কর্মসূচি করতে এসে আপনারা পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন। গত যে তারিখে 16 জুন আপনারা করেছিলেন বিধানসভা অভিযান, সেখানেও আপনারা যেতে পারেননি। হ্যাঁ, পুলিশ তো আমাদের বাধা দিচ্ছে কেন? কারণ আমরাই সেই অনশনকারীরা যারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই সত্যের মুখোমুখি দাঁড় করানোর জন্য রাস্তায় নেমেছি। রাজ্য সরকারের যে দুর্নীতি, শিক্ষাকর্মীদের হাতে ফুটো বাটি ধরিয়ে দিয়েছে, মুখের খাবার কেড়ে নিয়েছে, বাচ্চারা খাবে কি? এর দায় কার? এর দায় নিয়ে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা আবেদন করেছি রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন ডাকুক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা বৈঠক চেয়েছি, আলোচনা চেয়েছি, দাবিসমূহ তুলে দেব। তিনি এখনো রাজি হচ্ছেন না। সুতরাং এই চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা মানুষের কাছে জানাতে এসেছি, আমাদের পাশে থাকুন। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি চাকরিচোর না হন, তিনি যেন আমাদের সাথে বৈঠকে বসেন, নইলে আজকেই আমরা এই মাটিতে, এই শক্ত মাটিতে ঘোষণা করে যাব, যেদিন বাস্তিল দুর্গ গুড়িয়ে গিয়েছিল 14ই জুলাই, সেই দিন নবান্নের 14 তলা আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলনের মাধ্যমে গুড়িয়ে দেব। আমরা যা বলেছি তাই করেছি, আপনারা দেখবেন সেদিন আমরা নবান্নের 14 তলায় যাব। কিভাবে যাব আজকে বলবো না, কিন্তু যাব।